মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ রহমতের শেষ দিনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআন শরীফের 30 পারায় 103 নম্বর সূরা সূরা আল আসর এর 2 এবং 3 নম্বর আয়াত যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা যে মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে মানুষ যদি ক্ষতির মধ্যে থাকে তাহলে উপায় আছে? পরের আয়াতে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, আমিলুস সালিহাত যারা সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা পরস্পরকে ধৈর্য ধারণে উদ্বুদ্ধ করে। কোরআন শরীফের এই 2 আয়াতের অর্থ অনুযায়ী যে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, শুধুমাত্র তারা বাদে যারা ঈমান আনছে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ভালো কথার উপদেশ দেয় এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে। এই শ্রেণীর লোক, এই ব্যক্তি ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে আছে। তাহলে আমি আপনি যদি ক্ষতির মধ্যে না পড়তে চাই, অবশ্যই আমাকে আপনাকে প্রকৃত ঈমানদার হতে হবে, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া লাগবে, সৎ কাজ করা লাগবে। আর যে পরিস্থিতিতেই আমি থাকি না কেন আমাকে ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রকৃত ঈমানদার হওয়া, সৎ কাজ করা এবং সকল প্রকার সত্য অসত্য মেনে চলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাজি খুশি করার মাধ্যমে আমরা যেন ইহকাল পরকালে শান্তি লাভ করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, আমিন।